হ্যাঁ, তারপরে মাছ চোরের জায়গায় তোমার নাম উঠবে। সেসব বলে না, ছি বাজে কথা। দেখেছো আমি কি কালারে জামা পড়েছি? কিন্তু আমাদের বাড়ি এখন ঢুকলে চলবে না, আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। যার জন্য আমরা একটুখানি পেট পুজো করবো, বিকালের যে স্ন্যাক্সটা সেটা করার জন্য এসেছি। মানে কি ঝামেলা, মা রান্নাও করেনি, হঠাৎ করে রাত 8টা সাড়ে 8টার সময় এসে বলছি মা আমাদের না কাজ হয়নি, আমি আর পুষ্প আজকে থেকে যাবো, অনুপ চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কৃষ্ণনগরে আমার বাড়িতে শুরু করছে আজকের ব্লগটা। আজকে সারাদিন এখানেই থাকা, রাত্রেবেলা যদিও ফেরা। পোশাক আশাক বা ওর ওই অবস্থা থেকে ভয় পেও না, প্রচণ্ড গরম। এখানে কালকে সামান্য বৃষ্টি হয়েছে, মানে আমাদের রানাঘাটে যে বৃষ্টিটা কালকে দেখলে অফুরান বৃষ্টি, তার ছিঁড়ে গেল ট্রেনের আসার সময় প্ল্যাটফর্মে, ওভারহেডের তার ছিঁড়ে গেছিলো বলে ট্রেন চলাচলে বিঘ্ন হয়েছিল। এখানে কিছুই হয় নাই, ঝাঁটার মাথা ওই যে এই হচ্ছে ব্যাপার, সময় সময় সব কিছু চলে আসছে। আচ্ছা বাড়ি দেখাবে, ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন শরবত করে এনেছে। এই গরমে শরবত খাওয়া ছাড়া উপায় নাই। চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। একটা দুষ্টু ছেলে পদার পেছনে এসে পর্দাটার পেছন থেকে দিচ্ছে উকি। দিচ্ছে রে টুকি। কাঠবেড়ালি কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও জলে। ও চিমনিকে সারাতে, চিমনি সারানোর লোক এসছে, শোন না। ওই কাকাইটা চিমনি সারায়। হ্যালো চিমনি, আর কথা বলছো না, তোর জন্য কথা ঠিক করতে এসছে। কথা বলছো না? মা মেনু বানিয়েছে, ও এটা অল্প করে আলাদা করে রাখা হয়েছে। এটা হচ্ছে ঝিঙে আলু চিংড়ি মাছের একটা চচ্চড়ি, চচ্চড়ি না তরকারি। আর এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল, কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে মুসুরির সেদ্ধ ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই যে এটা দেখাতে ভুলে গেছিলাম, আমের চাটনি, এটাও আছে। যেমনটা বলেছিলাম আজকে সারাদিন ঘুরে বেড়ানো কাজ আছে। আমি বেরিয়েছি আর এই যে এই ভদ্রলোক বেরিয়েছে। আমরা একসাথে হাঁটি না কখনো, এরকম হাঁটি। এই যে পাশে এসেছি, পাশে আসতে হবে, এটা হচ্ছে কথা। সোজা কথায় যারা শোনে না তাদের এরকম ভাবে কথা শুনিয়ে কাজ করাতে হয়। যাই হোক, ইমা ওই ধরে কাঠগোলাপের কাছে রাস্তার উপর ভেঙে নিয়ে চলে যাবো। লেবু চুরি করার পর থেকে সবই চুরি করতে ইচ্ছে করছে। হ্যাঁ, তারপরে মাছ চোরের জায়গায় তোমার নাম উঠবে। সেসব বলে না, ছি বাজে কথা। দেখেছো আমি কি কালারে জামা পড়েছি? যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা কাজে, সেখান থেকে আরেকটা কাজে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আদর আমাদের সাথে নেই, দেখতে তো পাচ্ছ। এখানে বলেই সেটা সম্ভব, ঘুমোচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজন বেরিয়েছি। এখন বেশিক্ষণ থাকবে বলে 3:45 মতো বাজে, তাই তো? ঘড়িও পড়ি না, 4টে বাজে। 4টে বাজে। এই দুপুরবেলায় মাছ দুপুরে বেরিয়েছি। চলো ব্যাংকের কাজ শেষ করে আমরা এখন রেস্টুরেন্ট এসেছি টু সেটে। এখান থেকে খাবার সাধারণত বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িটা যেহেতু কাছে। কিন্তু আমাদের বাড়ি এখন ঢুকলে চলবে না, আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। যার জন্য আমরা একটুখানি পেট পুজো করবো, বিকালের যে স্ন্যাক্সটা সেটা করার জন্য এসেছি। একটু যেটা ভিতরে আমি কোনো আমি বসিনি, ভেতরে বসে আমি কোনো খাই না, বাইরে থেকে খাবার নিয়ে চলে যাওয়া হতো। তোমাদের একটু দেখাই কৃষ্ণনগরের একটু যে কেমন করে। অনুপ এখানে বসেছে, কি খাবে সেটা ভাবতে। এই তো ভেবেই এলে, আবার মেনু কার্ড দেখছো কেন? হ্যাঁ, ভাবে এক আর হয় আর এক। অনুপম বাড়ি ফিরে গেল, আমাকে সেই এই বাড়িতে রয়ে যেতেই হলো। ব্যাংকের কাজে গিয়েছিলাম, যথারীতি লিঙ্ক নেই, এবং কাজটা এতটাই ইম্পর্টেন্ট আমাকে এই উইকের মধ্যেই করতে হবে। কালকে সম্ভব হবে না, কারণ অনুপমের কালকে আবার ও বাড়িতে একটা বিরাট কাজ আছে, তাহলে পরশু দিন আসতে হবে, মানে কালকে রাতেই আবার আমাকে আসতে হবে।
আজকে রাতে কি আবার কালকে রাতে আসার কি চুক্তি আমি ঠিক বুঝলাম না। বাড়িটা তো আর কৃষ্ণনগরে নয়, রানাঘাট অব্দি আমাকে যেতে হবে। তার জন্য আমি আর আদর থেকে গেলাম। মানে কি ঝামেলা, মা রান্নাও করেনি, হঠাৎ করে রাত 8টা 8:30টার সময় এসে বলছি মা আমাদের না কাজ হয়নি, আমি আর পুচকু আজকে থেকে যাবো, অনুপ চলে যাবে। কি অবস্থা, মানে মানুষ সত্যি, মানে আমি তোমাকে আগের দিনও একটা ব্লগে বলছি না, আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট করা সত্যি বোধহয় যায় না, কি হতে চলেছে কি হবে। যাই হোক, তো থেকে যেতেই হলো। আর তাছাড়া যে কারণে থাকছি সেই কারণটা বিরাট বড় একটা কারণ, যেটা তোমাদের বলছিলাম যে জানাবো তো বটেই, সাথে তো তোমরা আছোই। সত্যি বলতে সব বড়দের আশীর্বাদ না থাকলে, বন্ধুদের ভালোবাসা না থাকলে জীবনে এগোনো যেমন যায় না, কোনো কাজে সফলতাও পাওয়া যায় না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আর আমি খুব লাকি যে আমাকে সবাই খুব ভালোবাসে, মানে আমার বাড়ির লোকেরা, আমার 2 বাড়ির লোকেরাই আমাকে খুব ভালোবাসে। এটা একটা ভাগ্য, সত্যি এটা বিরাট বড় ভাগ্য, বা কর্মফলও বলতে পারো, পূর্বজন্ম যদি কিছু থেকে থাকে তার হয়তো কর্মফল, যে সবাই আমাকে খুব ভালোবাসে। যাই হোক, তো আগে সবটুকু হোক, পরপর আগে থেকে ওর জন্য কিছু প্রেডিক্ট করতে চাই না, তাই জানাতেও চাইছি না। সত্যি বলতে জানালে জানানোই যায়, কিন্তু ওই যে বললাম যেমন আজকের দিনটা হলো সেরকম যেন কিছু না হয়ে যায়, তার জন্য জানাচ্ছি না। সব হোক তখন জানাবো। আর কি থাকি, রাতের খাবারের জন্য আমি কিছুটা কিনে নিয়েই চলে এসেছি। মাকে শুধু বললাম রুটিটুকু করো, তাহলেই আমার আর আদরের হয়ে যাবে, কারণ ওদের রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠিক আছে, ওটাই খেয়ে নেবো। আর আদর এখন ওর হানি দাদার সাথে খেলছে, হানি দাদার সাথে থাকলে ওর কোনো সমস্যা হয় না। আমরা যে এতক্ষণ বাইরে বেরিয়েছি, এতক্ষণ বাইরে ছিলাম, 4টে থেকে 8:30টায় ঢুকেছি, ওর কোনো ব্যাপার না, ও দিব্য ছিল মা বাপির কাছে। ওই যে এখন একটুখানি আসছে মনে হচ্ছে আমার দিকে। কি আসছে গো, আবার আবার ওই মিমির কাছে, মামার কাছে চলে গেল। যাই হোক, আজ এই পর্যন্তই রাখছি। আর সত্যি বলতে অনেকগুলো কাজ আছে এখন, সেগুলো করব। তার জন্য কাল আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, সাথে থেকে।